ঘড়িতে তখন বাজে বেলা 11:30। বরিশালে আসছে ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন ট্রফি, সাথে আসছে প্লেয়াররা। তাই মানুষ ধীরে ধীরে জমতে শুরু করেছে ব্লেজ পার্ক ময়দানে। লম্বা 3-4 ঘন্টার প্রতীক্ষার পরে দেখা মিলল টিম বাসটি। কিন্তু টিম বাসটি যেন স্টেজের কাছে কিছুতেই যেতে পারছে না, কারণ টিম বাসটির চারদিকে ঘিরে আছে দর্শকরা। তাদের আক্ষেপ কখন দেখবে তাদের কাঙ্ক্ষিত প্লেয়ারদের এবং ট্রফিকে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যায় মাঠে প্রায় 2 লক্ষ জনগণ উপস্থিত তখন, কিন্তু নেই তাদের রক্ষণাবেক্ষণে কোনো বেষ্টনী। এমন অবস্থায় প্লেয়াররা উঠল স্টেজে, কিন্তু স্টেজেও যেন পা রাখার জায়গা নেই। রাজনৈতিক নেতা, তারপর কন্টেন্ট ক্রিয়েটার, সাংবাদিক, এ যেন এক হজরমল। ঠিক এই মুহূর্তে তামিম স্টেজে উঠে ট্রফিটি হাতে নিয়ে জনগণের উদ্দেশ্যে নাড়াতে থাকলো, কিছু বলবে, এরই ভিতরে তাকে পিছু হাঁটতে হলো। কিন্তু কেন? কারণ তখন জনগণের উত্তেজনা চরমে চলে গেছে, কারণ তারা ঠিকমতো দেখতে পাচ্ছিল না তাদের কাঙ্ক্ষিত প্লেয়ারদের এবং ট্রফিকে, কারণ চারদিকে ভিড় ছিল বিভিন্ন মানুষজনের। তাই তারা কাঙ্ক্ষিত প্লেয়ারদের না দেখতে পেরে খুব উত্তেজনা শুরু হয়ে যায়। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন স্টেজে কিছু লোক আছে যারা কমিটিতে নেই, এরা বহিরাগত। মূলত তারাই এই জনগণকে উত্তেজিত অবস্থায় তাদেরকে আরও উত্তেজিত করেছে। যাই হোক, দেখতে থাকুন কি হয়। এই মুহূর্তটা দেখলে আপনারা বুঝতে পারবেন মাঠে কতটা অনরক্ষিত এবং কতটা বিশৃঙ্খলাভাবে প্লেয়ারদেরকে স্টেজে উঠানো হয়েছিল। তাদের যতটুকু নিরাপত্তার দরকার ছিল তারা ততটুকু নিরাপত্তা দিতে পারেনি বোধহয়, তাই প্লেয়াররা অতি শীঘ্রই মাঠ ত্যাগ করতে বাধ্য হয়। এখানে দেখা যাচ্ছে স্টেজের উপরেও কিছু মানুষ উঠে গেছে, তখন কিন্তু প্লেয়াররা স্টেজেই ছিল। দেখতে থাকুন কি হচ্ছে। আমরা বরিশালবাসী আসলেই ব্যাপারটার জন্য খুবই লজ্জিত। কিছুটা ভুল আয়োজকের, কিছুটা দর্শকদের।